কোনো মানুষের সাথে আপনি সুন্দর সম্পর্ককে প্রতিষ্ঠা করতে চাইছেন, কাউকে নিজের জীবনে ম্যানিফেস্ট করছেন, অথবা কোনো মানুষকে আপনি ফিরে পেতে চান, যে মানুষটা আপনাকে হয়তো ইগনোর করেছে, কিংবা তিনি আপনার বন্ধু বা ক্রাশ, যার সাথে আপনি একটা হেলদি রিলেশনশিপকে বিল্ড করতে চান, অথবা কোনো মানুষ আপনাকে রিজেক্ট করে গেছে, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন, তাকে ফিরে পাওয়ার জন্য অথবা তার সাথে এই সুন্দর সম্পর্ককে প্রতিষ্ঠা করার জন্য আপনি বিভিন্ন রকম টেকনিক করছেন। কেউ বা মেন্টাল ট্রিক অ্যাপ্লাই করছেন, আবার কেউ কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক, তা ল অফ অ্যাজাম্পশনের হতে পারে অথবা ল অফ অ্যাট্রাকশনের। এই সমস্ত টেকনিকগুলো করাকালীন আপনার মনে একটু হলেও ডাউট আসবে। কখনো আপনার মনে হতে পারে যে টেকনিকগুলো আমি করছি সেগুলো কি আদৌ কাজ করে, অথবা আমি কি টেকনিকগুলো আদৌ করতে পারছি। আবার অনেকে এটাও ভেবে বসেন যে টেকনিকগুলো আমি করছি সেটা কি আদৌ আমার মানুষটার কাছে, আমার স্পেসিফিক পার্সনের কাছে পৌঁছে যাচ্ছে। তবে এই ডাউটগুলোর মধ্যে সবথেকে বড় ডাউট হচ্ছে, অনেকেই ভেবে বসেন আমার এই মানুষটা অথবা স্পেসিফিক পার্সন ভীষণই জেদি, ভীষণ ইগোইস্ট পার্সন, এবং এ এতটাই রিজিড যে এর মন কখনো আমার প্রতি পরিবর্তন হবে না। আর এটাই সবথেকে ভয়ঙ্কর ডাউট সেই মানুষটার প্রতি, যেটা ওই মানুষটার আপনার কাছে ফিরে আসার সমস্ত দরজাকে বন্ধ করে দিতে পারে। এখন কথা হচ্ছে, আদৌ কি সেই মানুষটা পরিবর্তন হবে? দেখুন, পরিবর্তিত প্রত্যেকটা মুহূর্তে এই পুরো সৃষ্টি হচ্ছে। শীতের পর বসন্ত আসে, বসন্তের পর গ্রীষ্ম আসে, তারপর বর্ষা আসে। কোনো পরিস্থিতি আমাদের পৃথিবীতে চিরস্থায়ী অবস্থায় থাকে না। এই প্রকৃতি পরিবর্তিত হয় সময়ে সময়ে। আমাদের দিনের মধ্যে আমরা দেখলে সূর্যের অবস্থানকে যদি আমরা দেখি, সেটাও পরিবর্তিত হয়। মানুষের মন তো তার থেকেও বেশি চঞ্চল, তার আগেও পরিবর্তিত হয়ে যায়। দেখুন, আপনি নিজে কোনো একটা জিনিসকে কোনো এক সময় হয়তো অবহেলা করেছেন। হতে পারে যাকে ম্যানিফেস্ট করছেন তাকেই হয়তো জীবনের কোনো একটা সময় আপনি অবহেলা করেছেন, ততটা গুরুত্ব দেননি, কিন্তু আজকে সেই মানুষটাকে আপনার ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। আপনি ভাবছেন সত্যি তাকে আপনার জীবনে দরকার। আর যখনই আপনার মনে এই সমস্ত কিছু হচ্ছে যে ওই মানুষটাকে আমি ভালোবাসি, ওকে জীবনে দরকার, ও সত্যি ভালো আমার জন্য, তখনই আপনি তাকে ফিরে পাবার জন্য এই সমস্ত চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে, যে সমস্ত টেকনিকগুলো আপনি করছেন সেগুলো সঠিকভাবে করার পদ্ধতি আপনি যেখান থেকে বুঝেছেন, অথবা বেশ কিছু অথেন্টিক পদ্ধতি আছে, সেগুলো অ্যাপ্লাই করলে সেগুলো অবশ্যই কাজ করে। মানুষের ইচ্ছাও কাজ করে। মানুষ যদি তার ইচ্ছাকে সঠিক এক্সপ্রেশন দিয়ে নিজের মনের কাছেই ব্যক্ত করতে পারে, তবে সেই ইচ্ছাও নির্দিষ্ট সময় অন্তর তাকে তার ফল দিয়ে দেয়। হয়তো কোনো একটা ইচ্ছা আপনি কোনো এক সময় নিজেকেই নিজে বলেছেন, নিজের কাছেই প্রকাশ করেছেন, এবং পরে সেটার কথা ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে কোনো এক সময় আপনি দেখেছেন সেই জিনিসটা আপনার সামনে চলে এসছে, আপনি ভীষণ খুশি হয়েছেন, আপনার কাছে সেটা আশাতীত পাওনা হয়ে দাঁড়িয়েছে। এখন এখান থেকে কি শিক্ষা নেওয়ার আছে? যে জিনিসটার কথা আপনি হয়তো ভুলেই গেছেন, অর্থাৎ সেই জিনিসটাকে আপনি ততটা বেশি ডেসপারেশন দিয়ে চাননি, সারাক্ষণ সেটাকে অত এনার্জি দেননি যে ওরে বাবারে ওটা কি আমি আদৌ পাবো নাকি, যদি না পাই তাহলে কি হবে, ওটা পাওয়ার জন্য এই কাজগুলো করলাম, এখনও কিছু ওটার দিক থেকে কোনো রেসপন্স আসছে না কেন, খবর আসছে না কেন, আদৌ কি হবে, না হলেই বা কী হবে, কীরকমভাবে হবে, আদৌ হবে কি না, এই ধরনের কথাগুলো আপনি ওই জিনিসটার সম্পর্কে ভাবেননি, অথবা যখন ভাবা বন্ধ করে দিয়েছেন ঠিক সেই সময়তেই কিন্তু ওই জিনিসটা আপনার কাছে এসেছে। এই জিনিসটা আপনাকে নোট করতে হবে। কোনো ব্যক্তির মন আমাদের দিক থেকে পরিবর্তিত কেন হয় না? আমরা যখন তাকে নিয়ে অতিরিক্ত বেশি চিন্তাভাবনা করতে শুরু করি, আমরা যখন সারাক্ষণই নিজেদের নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে তাকে দূরে ঠেলতে শুরু করি, কোনো একজন ব্যক্তির সম্পর্কে আমরা যখন অতিরিক্ত চিন্তাভাবনা করি, ওভার থিঙ্কিং করি, প্রয়োজনের অতিরিক্ত চিন্তাভাবনা করি, তখন
আমাদের মনের মধ্যে অনেক রকম নেগেটিভ জিনিসও চলে। পজিটিভ জিনিসের তুলনায় ওভার থিঙ্কিং করলে নেগেটিভ থিঙ্কিং হওয়াটাই বেশি করে স্বাভাবিক হয়। তাই তখন এই সমস্ত নেগেটিভ ভাইবসগুলো ওই যে যদি না আসে, যদি তার মন পরিবর্তিত না হয়, যদি সে গোঁড়ামি নিয়েই আমার কাছে আমার প্রতি দৃষ্টিভঙ্গি রাখে, যদি তার জেদ বজায় থাকে, এই সমস্ত কথাগুলোই তাকে আপনার কাছে আসতে দিচ্ছে না। এবং ওভার থিঙ্কিংয়ের এই যে সমস্যা, সেটা কিন্তু একদিনে আপনার মধ্যে থেকে যাবে না। এর জন্য নিজেকেও সময় দিতে হবে। আপনি যা কিছু টেকনিক করছেন সেটাকে সঠিক জায়গায় গিয়ে কাজ করবার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। তাই বলে সেটার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকলেও হবে না যে কখন আসবে এই সমস্ত যে ডেসপারেশনগুলো কিভাবে আসবে, যদি না আসে এই সমস্ত যে ডেসপারেট ভাবনাগুলো তার প্রতি আপনি এক্সপ্রেস করছেন, আপনি টেকনিক করে অ্যাফার্মেশন করে যতটা সঠিক রাস্তায় আসছেন, আবার নিজেকে টেনে এনে ওই একই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন, ওই ডেসপারেশনের জায়গায় আপনি নিজেকে দাঁড় করিয়ে দিচ্ছেন। যার ফলে আপনার যে রেজাল্ট, যেটার কাছে আপনি পৌঁছতে চান, সেখানে পৌঁছতে চাওয়াটা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। আপনি ভেঙে পড়ছেন, আপনার কষ্ট শুরু হচ্ছে, অনেকের হেলথ ইস্যুস দেখা দিতে পারে এগুলো করলে। তাই যখন আপনি কোনো মানুষের জন্য কোনো রকম কোনো টেকনিক করছেন, তখন এই সমস্ত ভাবনা থেকে বিরত থাকুন যে তার মন চেঞ্জ হবে না। চেঞ্জ প্রত্যেকটা জিনিস হয়, আমাদের মন সব থেকে আগে পরিবর্তিত হয়। ওই জন্যই তো বলে যে মানুষের মন বদলাতে কতক্ষণ। যে কোনো মানুষের মন যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, তার জন্য আপনাকে সময় দিতে হবে। এবং আপনি যে সমস্ত টেকনিকগুলো করছেন, আপনার মনে রাখা দরকার যে আপনার টেকনিক ম্যানিফেস্ট হয় না, ম্যানিফেস্ট হয় আপনার ফিলিংস। আপনি মুখে মুখে অ্যাফার্মেশন বলছেন দিনের একটা নির্দিষ্ট সময়, আর বাকি সারা দিন ভাবতে থাকছেন যদি না আসে আমার টেকনিকগুলো কি তার উপর আদৌ কাজ করছে। সব কিছুর জায়গায় সঠিকভাবে কাজ করছে। আপনি আপনার কাজ করুন, আপনি আপনার নিজের জীবনের দিকে মন দিন, দেখবেন যেটা আপনার কাছে আসার ঠিকই এসে যাবে। এত বেশি দুশ্চিন্তা করে কোনো লাভ হবে না। ওই যে আমি এটা করতে গিয়ে এটা ভেবেছিলাম, তাহলে কি এই হয়ে যাবে, এই সমস্ত যে দুশ্চিন্তা। আমি স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করার সময় এই স্বপ্ন দেখেছি, সারাক্ষণ এই যে এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাথায় ঘুরতে থাকে, এগুলোকে ইগনোর করতে শিখুন। আপনাদের যাবতীয় যা কিছু গাইডেন্স লাগছে আমি আপনাদের সাথে ডিসকাস করছি, আপনারা নিজেদেরকে নিশ্চিন্ত রাখুন। দেখুন, যদি কিছু খারাপ সংকেত ইউনিভার্স আপনাকে দিয়েও থাকে, আপনি দুশ্চিন্তা করে কিচ্ছু করতে পারবেন না। খারাপ জিনিসটাকেও আপনাকে পজিটিভভাবে গ্রহণ করার ক্ষমতা রাখতে হবে, তবে আপনি সেটা থেকে ভালো কিছু আউটকাম আশা করবেন। খারাপ অ্যাকচুয়ালি কোনো কিছুই হয় না, খারাপ হয় আমাদের পরিস্থিতি। আর সেই পরিস্থিতিকে আমরা আরও খারাপ করে তুলি আমাদের খারাপ খারাপ চিন্তাভাবনা। এই হয়েছে মানে খারাপ হবে, ওই হয়েছে মানে খারাপ হবে, এটা দেখে ফেলেছি মানে নেগেটিভ কিছু আসছে। এই সমস্ত চিন্তাভাবনা থেকে বিরত থাকুন। এবং কোনো একজন ব্যক্তির কাছে আপনার টেলিপ্যাথি পৌঁছে যাচ্ছে, সে আপনার কথা ভাবছে, সে কি আপনাকে এসে সবসময় জানাবে? তার মনের ভেতর সেই ভাবনা সেই রকম তীব্র আকার ধারণ করবে আপনাকে নিয়ে, তবে তো সে আপনার সাথে যোগাযোগ করতে আসবে। আর এই তীব্র যে প্যাশন আপনার জন্য, সেটা আপনিই তার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন। কিভাবে? তার জন্য অতিরিক্ত নিজের মাথা খারাপ না করে নিজের মাথা ঠান্ডা রাখুন, যা টেকনিক করছেন করুন। আপনার সঠিক যখন লেট গো করার সময় হবে, তখন আপনার নিজে থেকেই আর কোনো টেকনিক করতে ইচ্ছা করবে না। অথবা আপনি যদি কোনো টার্গেট নিয়ে থাকেন 21 ডেজ, বেশ কিছু টেকনিকের নিয়ম আছে, 21 ডেজ করতে হয়, 7 ডেজ করতে হয়, 41 ডেজ করতে হয়, সেই নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে পূরণ করুন। এরপর আপনি নিজের কোনো উন্নতির দিকে মন দিন। সারাক্ষণ একই কথা ভাববেন না, আপনার জিনিস আপনার জন্য ঠিক তোলা আছে, ঠিক সময় সেটা চলে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।